দর্শক, এখনো পানিবন্দী ফেনীর কয়েক লাখ মানুষ। নতুন করে প্লাবিত হয়েছে শহর এলাকা। খাদ্য, পানি ও বাসস্থান সংকটে ভয়াবহ মানবিক বিপর্যয়ে পড়েছেন বানভাসীরা। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক সহ সব ধরনের যোগাযোগ বন্ধ থাকায় ভোগান্তি পৌঁছেছে চরমে। সেনা, নৌ ও কোস্টগার্ড সহ বিভিন্ন সংস্থা উদ্ধার অভিযান চালালেও নিখোঁজ স্বজনদের সন্ধানে ভিড় বাড়ছে শহর এলাকায়। মানুষের আর্তনাদি বলে দিচ্ছে পরিস্থিতি কতটা ভয়াবহ। ফেনীর ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া থেকে রেস্কিউ টিমের মাধ্যমে উদ্ধার হয়ে এসেছেন এই বন্যা দুর্গতরা। আমার ছেলে, মেয়ে, বউ, বাচ্চা কে কোথায় আছে জানি না, আছে কিনা মরে গেছে সেটাও আমরা জানি না। বাচ্চা নিয়ে আমরা ওখানে থাকতে পারতেছি না, ওই জন্য আমাদের ভাইয়াদের কাছে কল দিছি। আমাদেরকে ওনারা কালকে রাতে থেকে আমাদেরকে খুঁজতে খুঁজতে মানে সকাল হয়েছে। সবাই খুব দুরবস্থা আছে, যদি পারেন আপনারা সবাই হেল্প করেন, একে অপরের পাশে দাঁড়ান। আমরা সবাই এখন অসহায়, আমাদের কিছুই নাই। এসব এলাকায় বেশিরভাগ বাড়িঘরই এখন পানির নিচে। বাড়ির ছাদে, স্কুলে, কলেজে আশ্রয় মিলছে অনেকের, কিন্তু নেই পর্যাপ্ত খাবার। এই খাদ্য সংকট পরিস্থিতিকে আরো কঠিন করে তুলেছে। ওইখানে আমরা যেগুলো নিয়ে গেছি এগুলো মানে ইনাফ পরিমাণে না, এই জায়গায় আরো অনেক হিউজ পরিমাণে খাবার লাগবে। কেউ উদ্ধার হতে পারছে না, ওখানে কোনো বোটও যাচ্ছে না। সিঁড়ি রুমে আটকে আছে, তারপর অনেকে আছে ছাদের উপরে আটকে আছে, সেখানে পানি। স্মরণকালের এই ভয়াবহ বন্যায় তলিয়ে গেছে ফেনীর প্রায় 95% এলাকা। পানি ঢুকেছে শহরের ভেতরেও, তলিয়েছে সরকারি অফিস, স্কুল, আশ্রয়কেন্দ্র সহ হাসপাতালও। পানিতে সহায় সম্বল হারানো এসব মানুষ খুঁজছে উঁচু জায়গা, নিরাপদ আশ্রয়। প্রায় 10 ফিট ডুবে গেছে। এখন আমরা 3 তলায় অবস্থান করতেছি। খুব করুণ অবস্থা এখন। পানি এলেও রেল চলে না, আর যাইতেই পারিনি। বিদ্যুৎ, মোবাইল নেটওয়ার্ক সহ সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে এখানে। ফলে এলাকার বাইরের স্বজনরাও যোগাযোগ করতে পারছেন না। অনেকেই গলা পানিতে সাঁতরে চেষ্টা করছেন স্বজনদের সন্ধান পেতে। আমার ভাইয়ের আজকে 5 দিন, আমি কোনো খোঁজ পাইতেছি না। এখানে আসছি যে এখানে আজকে 3 দিন। এদিকে নিজস্ব নেটওয়ার্ক তৈরি করে যোগাযোগের চেষ্টা করছে জেলা প্রশাসন। পানি নেমে গেলে আশা করি আমাদের যোগাযোগ থাকবে। প্রয়োজনীয় খাদ্যসহ উদ্ধার অভিযানে যোগ দিয়েছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্টগার্ড সহ স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। এটি ফেনী সদরের পোস্ট অফিস রোড। গতকাল যেটি শুকনো ছিল, আজকে চিত্রটি এটি। ভয়াবহ সংকটে পড়েছে ফেনীবাসী। আমরা যেমনটি দেখেছি, পানি, রান্নাবান্না, খাবার সহ কোনোটি এখন এইখানে পাচ্ছেন না তারা। আরও ভয়াবহ সংকট ছাগলনাইয়া সহ আশেপাশের উপজেলাগুলোতে। তারা বলছেন এই মুহূর্তে খাবারের পাশাপাশি উদ্ধার অভিযানটা খুব বেশি জরুরি। মাসুদ সুমন, নিউজ 24, ফেনী।